পৃথিবী কি মহাবিশ্বের একমাত্র জায়গা যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, নাকি আমাদের অজানা কোনো গ্রহে, কোনো এক দূরবর্তী জগতে এখনও টিকে আছে প্রাণের অন্য কোনো রূপ? এই প্রশ্নের উত্তর খুঁজতে বহু বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তবে এখনও পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবুও সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা, কারণ মহাবিশ্বে রয়েছে বিপুল সংখ্যক গ্যালাক্সি এবং হাজার হাজার শনাক্ত করা এক্সোপ্ল্যানেট, অর্থাৎ সৌরজগতের বাইরের গ্রহ। এর মধ্যে কিছু গ্রহের পরিবেশ পৃথিবীর সঙ্গে আংশিকভাবে তুলনীয় বলে মনে করা হয়। বিশেষ করে কোনো গ্রহে তরল পানির উপস্থিতির সম্ভাবনা থাকলে সেখানে প্রাণের উপযোগী পরিবেশ থাকার বিষয়টি বিজ্ঞানীদের আগ্রহ বাড়িয়ে দেয়। এর মধ্যে রয়েছে প্রক্সিমা সেন্টাউরি বি, যা পৃথিবী থেকে প্রায় 4.24 আলোকবর্ষ দূরে। এছাড়া ট্রাপিস্ট এক্স সিস্টেমের কয়েকটি গ্রহ বিজ্ঞানীদের বিশেষ নজরে রয়েছে। তবে এখানেই আসে ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: কোরআনে কি পৃথিবীর বাইরে অন্য কোনো প্রাণ বা পৃথিবীর মতো অন্য জগতের অস্তিত্বের ইঙ্গিত রয়েছে? দৈনিক জনকণ্ঠের প্রতিবেদনে এ প্রসঙ্গে সূরা আত-তালাকের 12 নম্বর আয়াত এবং সূরা আশ-শুরার 29 নম্বর আয়াতের কথা উল্লেখ করা হয়েছে। সূরা আত-তালাকে বলা হয়েছে, আল্লাহ 7 আকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীরও অনুরূপ সৃষ্টি করেছেন। আবার সূরা আশ-শুরার 29 নম্বর আয়াতে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং উভয়ের মধ্যে ছড়িয়ে দেওয়া জীবজন্তুর কথা উল্লেখ রয়েছে। এই আয়াতগুলোর ব্যাখ্যা নিয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন এগুলো পৃথিবীর বাইরের সৃষ্টিজগৎ বা প্রাণের সম্ভাবনার দিকে ইঙ্গিত করতে পারে। আবার অনেক আলেম মনে করেন আয়াতের অর্থকে সরাসরি আধুনিক বিজ্ঞানের এলিয়েন ধারণার সঙ্গে মিলিয়ে দেওয়া ঠিক হবে না। অর্থাৎ কোরআন বিন গ্রহের প্রাণের অস্তিত্বকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছে এমন দাবি করা ঠিক নয়। একইভাবে বিজ্ঞানও এখন পর্যন্ত পৃথিবীর বাইরে প্রাণ খুঁজে পাওয়ার চূড়ান্ত প্রমাণ দিতে পারেনি। তবে ইসলামী সাহিত্যে এ বিষয়ে কিছু ব্যাখ্যাও পাওয়া যায়। প্রতিবেদনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নামে একটি বর্ণনার কথা উল্লেখ রয়েছে। তবে এ বর্ণনার গ্রহণযোগ্যতা নিয়েও আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। অন্যদিকে বিজ্ঞানীরা এখনও খুঁজছেন জীবনের সম্ভাব্য চিহ্ন, পানি, জৈব অণু, উপযুক্ত তাপমাত্রা এবং এমন পরিবেশ যেখানে জীবন টিকে থাকতে পারে। এর মানে কিন্তু এই নয় যে কোনো গ্রহে পানি পাওয়া গেলেই সেখানে প্রাণ আছে, বরং পানি হলো প্রাণের সম্ভাবনা যাচাইয়ের গুরুত্বপূর্ণ একটি উপাদান মাত্র। তাহলে কি সত্যি পৃথিবীর বাইরে প্রাণ রয়েছে? এ প্রশ্নের উত্তর এখনও অজানা। বিজ্ঞান বলছে সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রমাণ নেই। আর কোরআনের আয়াতগুলো নিয়ে ইসলামী ব্যাখ্যায় মহাবিশ্বের বিস্তৃত সৃষ্টি ও পৃথিবীর বাইরের সৃষ্টিজগতের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। তবে এগুলোকে আধুনিক এলিয়েন তত্ত্বের সরাসরি প্রমাণ হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। হয়তো ভবিষ্যতের কোনো মহাকাশ অভিযান এমন কোনো সংকেত বা জীবনের চিহ্ন খুঁজে পাবে যা মানুষের মহাবিশ্ব সম্পর্কে ধারণাই বদলে দেবে। আর সেই দিন পর্যন্ত প্রশ্নটি থেকেই যাচ্ছে, আমরা কি মহাবিশ্বে একা, নাকি পৃথিবীর বাইরেও কোথাও রয়েছে জীবনের আরেকটি গল্প?